হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমরা ক্লাস 5-এ পড়ো, চলো একটা কোশ্চেন সেট আমরা দেখে নিই। দেখো, ফুল মার্ক করো। 50 নাম্বার ফুল মার্ক বলেছে এখানে। তাহলে কি করতে দেখো, পড়ে নিয়ে দেখো। আগে না পড়লে কিন্তু তুমি কখনো উত্তর করতে পারবে না। রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিল অফ ইউজিং ওয়েপন্স। রাজার ছেলেমেয়েরা শিখেছিল বিভিন্ন যুদ্ধাস্ত্রের ব্যবহার। কম দ্রোণাচার্য রাজার কাছ থেকে শিখেছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স অফ হিজ টাইম। তিনি ছিলেন তার সময়কার সবচেয়ে বেশি বড় একটা যোদ্ধা। হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন ফ্রম পরশুরামা। পরশুরামার কাছ থেকে সে শিখেছিল তাই এই শিক্ষাটা। আচ্ছা, পাণ্ডবস অ্যান্ড কৌরব আর কুইক টু লার্ন। পাণ্ডবরা এবং কৌরবরা এটা শিখতে খুব আগ্রহী ছিল। দে সুন পিক আপ দ্য ভেরিয়াস স্কিল। তারা বিভিন্ন রকম দক্ষতা অর্জন করলো। অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অল দ্য ওয়েপন। সমস্ত রাজপুত্ররা বিভিন্ন রকম যুদ্ধাস্ত্রের ব্যবহার তারা শিখেছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন। সবার তার নিজস্ব পছন্দের একটা যুদ্ধাস্ত্র ছিল। দ্রোণাচার্য অ্যান্ড ভীম অফ ফেভার অফ ম্যাচ। দ্রোণাচার্য এবং ভীম এই কি পছন্দ করতো? গদা। যুধিষ্ঠির's চয়েস ওয়েপন ওয়াজ স্পেয়ার। যুধিষ্ঠির পছন্দের মতো অস্ত্র ছিল কি? বর্ষা। অর্জুন ফ্যান্সিড ইট বাই বো অ্যান্ড অ্যারো। অর্জুন কি তীর ধনুক পছন্দ করত। দ্য টুইন্স নকুল অ্যান্ড সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ শর্ট। সহদেব আর আর কি নকুল এরা কি তরোয়াল পছন্দ করতো। চলো প্রশ্ন দেখে নি। হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। দ্রোণাচার্যের গুরু কে ছিল? এ দেখো, পরশুরাম। কে ছিল এটা? তাহলে এই প্রশ্ন দেখার কৌশলটা কি? এই হুটা বাদ দেবে, বাদ দিয়ে এখানে লিখে দাও পরশুরাম। পি এ আর এ এস ইউ আর এ এম এ ওয়াজ দা গুরু জি ইউ আর ইউ অফ দ্রোণাচার্য। ঠিক আছে। হু ওয়াজ দ্রোণাচার্য। দ্রোণাচার্য কে ছিলেন? আমরা এখানে পেয়েছিলাম, কি পেয়েছিলাম? দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র অফ হিজ টাইম। না, কে ছিলেন? একজন সব থেকে বড় যোদ্ধা। কি লিখবে? এখান থেকে লিখবে, হু থেকে লিখবে। তাহলে কি লিখবে? দ্রোণাচার্য ওয়াজ ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কি ওয়ারিয়র্স অফ হিজ টাইম। ওয়ারিয়র মানে যোদ্ধা। অফ হিজ টাইম মানে তার সময়কাল। ঠিক আছে। হাউ মেনি বলছে, হাউ মেনি পাণ্ডব অ্যান্ড কৌরব ওয়ার দেয়ার। হাউ মেনি পাণ্ডব অ্যান্ড কৌরব ওয়ার দেয়ার। পাণ্ডবরা এবং কৌরবরা কত ছিল? কতজন ছিল? তাহলে লিখতে হবে, কি লিখবে এখানে? এই ওয়ার দেয়ার উল্টে দাও, দেয়ার ওয়ার। কি লিখবে? দেয়ার ওয়ার 5 পাণ্ডব and 100 কৌরব। হয়ে গেল। তাহলে দেয়ার ওয়ার 5 পাণ্ডবস অ্যান্ড 100 কৌরবস। এই উত্তরগুলো লিখতে হবে কিন্তু, নাহলে কিন্তু নাম্বার পাবে না। আচ্ছা, এটা দেখো কি বলেছে। fill in the chat information from the text. নেম অফ দ্য প্রিন্সেসের নাম দেওয়া আছে, ফেভারিট ওয়েপন। আচ্ছা,
এখানে কি আছে দেখো, যুধিষ্ঠির কি পছন্দ করতো? দেখো যুধিষ্ঠির কি ছিল দেখো, যুধিষ্ঠির ওয়েপন ছিল স্পেয়ার, ছিল বর্ষা, স্পেয়ার, SPEAR। ভীম ম্যাস, কি দেখো ভীম কি করতো দেখো এখানে, আর দেখো এখানে বলেছে দেখো ভীম ম্যাস, MACE, গদা। আচ্ছা, নকুল আর সহদেব এটা কি পছন্দ করতো? দেখো নকুল সহদেব, দেখো নকুল আর সহদেব কি পছন্দ করতো? শোর্ড, SHORDS, মানে তরোয়ার, SWORDS, শোর্ড, SWORDS, শোর্ড, মানে তরোয়ার। আর এদিকে দেখো কি আছে, অর্জুন, দেখো কি অর্জুন কি দেখো, বো অ্যান্ড অ্যারোজ, অর্জুন, BOWS, বোস অ্যান্ড অ্যারো, তীর ধনুক। ঠিক আছে, তো থাকলে পরে দেখো দুর্যোধন কি পছন্দ করতো? দুর্যোধন, দেখো দুর্যোধন কি ছিল, মেস, গলা পছন্দ করতো, MSCE, MACE। এই গেল এই উত্তরগুলো। মেক মিনিংফুল সেন্টেন্স উইথ ফলোইং ওয়ার্ডস, অর্থপূর্ণ বাক্য তৈরি করে। চিলড্রেন, তোমরা কি লিখবে? চিলড্রেন আর প্লেইং ফুটবল ইন দা গ্রাউন্ড, মাঠে ফুটবল খেলছে কি বাচ্চারা। টাইম, টাইম, ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। হলো, এবার দেখো আনসিনটা পড়তে হয়, পরে উত্তর লিখতে হবে। কি লিখবে? দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এই প্যাসেজটা পড়ো, উত্তরগুলো লেখো। লিটল রবি লিভ ইন এ নার্সারি, অর্থাৎ ছোট্ট রবি কোথায় থাকতো? একটা নার্সারি থাকতো। ইট ওয়াজ নেয়ার দ্য সার্ভেন্ট কোয়ার্টার, এটা ছিল কি সার্ভেন্টের, চাকরদের কোয়ার্টারের কাছে, বা চাকররা যে ঘরের কাছে থাকতো সে ঘরের কাছে। ইন দোজ ডেজ, ওইসব দিনগুলোতে, মোস্ট অফ দ্য রিচ ফ্যামিলি, অধিকাংশ ধনী পরিবারের ছেলেমেয়েরা, লিভ ইন দিস ম্যানার, এইভাবে বসবাস করতো। চিলড্রেন স দেয়ার মাদার অ্যাট দ্য বেড টাইম, বাচ্চারা দেখতো তার মাকে ঘুমানোর সময়। অর অনলি হোয়েন দে ওয়ার ইল, অথবা যখন তারা অসুস্থ হতো সেই সময়। দে সেলডম স দেয়ার প্যারেন্ট, তারা কখনো কখনো তারা বাবাকে দেখতে পেত। সার্ভেন্ট ইউজুয়ালি লুক আফটার দেম, চাকররা দেখাশোনা করতো ওদেরকে। দে ইউজ টু গিভ চিলড্রেন ভেরি লিটিল ফুড, তারা বাচ্চাদের খুব অল্প খাবার খেতে দিত। চিলড্রেন কুড নট সে এনিথিং টু দেয়ার প্যারেন্ট, বাচ্চারা এই বিষয়ে তার বাবা মাকে কিছু বলতো না। দ্য সার্ভেন্ট হাওয়ার, যাই হোক না কেন, টোল দেম স্টোরিজ, সে সার্ভেন্টরা তাদেরকে গল্প বলতো। রিসাইটেড রামায়ণা আর মহাভারত, তারা রামায়ণ মহাভারত পড়ে শোনাতো। চিলড্রেন কেপ কোয়াইট, বাচ্চারা চুপচাপ থাকতো। অ্যান্ড লিসেন টু দেম, তাদের কথা শুনতো। দে অলমোস্ট নিউ, তা জানতো। দিস গ্রেট এপিক বাই হার্ট, এইসব মহাকাব্য হৃদয় দিয়ে তারা শুনতো। এই দেখো বলেছে রাইট টি ফর টু, সত্যের জন্য টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস, আর মিথ্যার জন্য এফ লিখতে হবে। কিভাবে করবে দেখো, বলেছে লিটল রবি লিভ ইন এ নার্সারি, লিটল রবি নার্সারি থাকতো, একদম ঠিক, তাই এটা হবে টি। নার্সারি ওয়াজ নেয়ার দ্য হাউস, বিগ হাউস, বড় হাউস বাড়ির কাছে ছিল। না না, সার্ভেন্টের, চাকরদের বাড়ির কাছে ছিল, এটা ফলস। সার্ভেন্ট গেভ চিলড্রেন সাফিসিয়েন্ট ফুড, খুব বেশি খাবার দিত না, অল্প খাবার দিত, ফলস। আর সার্ভেন্ট টোল্ড দেম স্টোরিজ, চাকররা তাদের গল্প বলতো, একদম ঠিক, টি। গিভ ওয়ান ওয়ার্ড অফ দ্য ফলোয়িং, এ লং ন্যারেটিভ পোয়েম।
বলছে এ লং ন্যারেটিভ পোয়েম, এটাকে কি বলা হয়? একটা বড় আকারের কবিতাকে কি বলা হয়? ইপিক বলা হয়। কি বলা হয়? ইপিক। ই পি আই সি এস, এপিক্স মানে থাকবে কাব্য, মানে কাব্য। প্লেস হোয়ার চিলড্রেন আর লুক আফটার, যেখানে বাচ্চাদের দেখাশোনা করে। কোথায়? নার্সারি। এ নার্সারি তো লিখবে কোথায়? নার্সারি। NURSERY, নার্সারি। হলো। কোশ্চেন দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। পরে উত্তরগুলো, প্রশ্নগুলো উত্তর দাও। হুইচ ইপিক আর মেনশন ইন দ্য প্যাসেজ, কোন কোন মহাকাব্য কথা বলা হয়েছে? তাহলে কি লিখবে? হুইচ ইপিকের জায়গায় লিখবে কি দেখো? রামায়ণ, মহাভারত, এটুকু লিখবে। তাহলে লিখবে রামায়ণা অ্যান্ড মহাভারতা, MAHABHARATA। এবার আর থেকে লিখে দাও এখানে। আর মেনশন, MENTIONED, ইন দা প্যাসেজ। তুমি খালি উত্তর জানবে, কিন্তু প্রশ্ন দেখে দেখে তোমাকে লিখতে হবে কিন্তু, ঠিক আছে? হোয়েন ডিড দ্য চিলড্রেন সি দেয়ার মাদার, এ দেখো, চিলড্রেন স দেয়ার মাদার অ্যাট বেড টাইম অর অনলি দেয়ার ইল, এখান থেকে এটুকু তোমাকে লিখে দিতে হবে। কখন? এখান থেকে চিলড্রেন স দেয়ার মাদার অ্যাট বেড টাইম অর অনলি হোয়েন দে ওয়ার ইল, লিখে দাও। চিলড্রেন, সরি, দ্য চিলড্রেন লিখবে। স দেয়ার মাদার at bedtime, অথবা or only when they were ill, যখন তারা অসুস্থ ছিল সেই সময়টা। হয়ে গেল। চলো গ্রামারগুলো দেখে নিই আমরা। fill in the blank with correct form of the verb given বা ব্র্যাকেটস। আচ্ছা, we dash go to school, আমরা কি হবে? আমরা go এভরিডে, মানে প্রতিদিন তোমার বর্তমানে কাজ, বর্তমান মানে হলো প্রেজেন্ট টেন্স, তাহলে হবে গো। কি লিখবে এখানে? গো লিখবে। হলো। দ্য গার্লস এনজয়েড ক্রিকেট ম্যাচ ইয়েস্টারডে, গতকাল মানে পাস্ট টেন্সে, তাহলে এনজয়েড, ENJOYED, এই এনজয়েড। আই ড্র্যাঙ্ক কফি এভরিডে, প্রতিদিন, তার মানে ড্রিঙ্ক হবে, এই ড্রিঙ্ক, DRINK, কখনো ঠিক মানে লিখে দেবে এখানে, হ্যাঁ। লাস্ট মানে গত মানে পাস্ট টেন্স, টিনা, তাহলে ভিজিটেড হবে, VISITED, ভিজিটেড। ফার্মার্স গ্রিউ ক্রপ ইন দ্য ফিল্ড, কৃষকরা গ্রো করে মানে ফসল ফলায়, তাহলে হবে গ্রো, GROW, গ্রো। হয়ে গেল। দেখো এবার বলেছে, দেখো, fill in the blank with preposition from the help box, এই হেল্প বক্স থেকে প্রিপোজিশন তুমি এখানে বসাতে হবে। দেয়ার ইজ এ ভার্স, এখানে একটা ভার্স মানে ফুলের তোড়া আছে, কোথায়? অন দ্য টেবিল, টেবিলের উপরে আছে, অন দ্য টেবিল। সাম ফ্লাওয়ার, আর কিছু ফুল আছে, কোথায়? সেই ভ্যাস মানে ফুলের তোড়ার মধ্যে, তাহলে ইন দা ভ্যাস। এ ডগ ইজ লাইং ড্যাশ দ্য টেবিল, কোথায়? আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে একটা কুকুর শুয়ে আছে। এ ফ্যান ইজ হ্যাঙ্গিং, একটা ফ্যান ঝুলছে, কোথা থেকে? ফ্রম সিলিং, সিলিং থেকে, FROM, ফ্রম সিলিং। এ বাস্কেট, বলছে এ বুক সেলফ ইজ ড্যাশ দ্য ডোর, বিসাইড দ্য ডোর, পাশে, দরজার পাশে, BESIDE, বিসাইড দ্য ডোর। হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে? এগুলোকে এখন দেখো, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইন্টু প্লুরাল নাম্বার করতে হবে। থিপস, এখানে কি করবে? এফ থাকলে VES হয়,
আই ই, এফ বাদ দিয়ে ভি ই এস, থিপস। ওম্যান, ও মেন হবে, ডাব্লিউ ও এম ই এন হবে, ওমেন হলো। এবার দেখো বুক, বুকস হবে, পি ডবল ও কে এস। মসকুইটোস, ডাঙ্কি, ডি ও এন কে ই ওয়াই এস। এই দেখো মসকুইটো, পটেটোস, তাহলে ইএস করবে অবশ্যই, মসকুইটোস। ঠিক আছে, কেন? ভাওয়েলের পরে কি বসে? ইএস বসে, এটা মাথায় রাখবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো বলেছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউরসেলফ। ইউরসেলফ সম্বন্ধে তোমার নিজের সম্বন্ধে তোমার লিখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, এটা তোমার নাম, ওই যে নাম দেবে সেই নামটা পাল্টে নিজের নাম বসিয়ে দেবে, ব্যাস যা আছে লিখে দেবে। এটা মুখস্থ করে পরীক্ষা আসবে। ঠিক আছে, ভালো মনে পড়াশোনা করো, কদিন পরে পরীক্ষা। আশা করি পরীক্ষা ভালো রেজাল্ট তোমার করতে হবে, বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।